আপনি আপনার প্রিয়জনকে ঠিক কতটা ভালোবাসেন সেটা কখনোই বুঝতে দিবেন না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দুপুরের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এমনিতেও আমি আজকে অনেক দিন পর রান্নার ভিডিও দিচ্ছি। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি সচরাচর রান্নার ভিডিওটা দিচ্ছি না। তো আজকে ভাবলাম রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো রান্নার ভিডিওটাই নিয়ে আপনাদের সাথে চলে আসছি শেয়ার করতে। তো চলেন রান্না করতে করতে আজকে একটা কথা বলি। জানেন মানুষ কখন আপনাকে ইগনোর করবে, অবহেলা করা শুরু করবে এবং আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে, আপনাকে সবসময় কষ্ট দিবে, আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনাকে সময় দেবে না, ঠিক তখন আপনার সাথে এই আচরণগুলো করবে যখন সে বুঝতে পারবে যে আপনি তাকে ঠিক কতটা ভালোবাসেন। জি হ্যাঁ, যখন আপনি তাকে যেই কতটা ভালোবাসেন সেটা প্রকাশ পেয়ে যায়, সেটা সে বুঝতে পারে, তখনই তার অবহেলার মাত্রাটা বেড়ে যায়, কষ্ট দেওয়ার মাত্রাটা বেড়ে যায়, তারপরে খারাপ আচরণ করা বেড়ে যায়, বাড়িয়ে দেয়। তো আপনি আপনার প্রিয়জনকে কতটা ভালোবাসেন এটা কখনোই তাকে বুঝতে দিবেন না। যখন এটা সে বুঝে যায় তখন সে মনে করে ও তো আমাকে ভালোই বাসে, ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ছেড়ে কখনো যাবে না, আমি যাই করি না কেন ও আমারই থাকবে, আমার হয়েই সারা জীবন থেকে যাবে। আর এই জিনিসটা চিন্তা করার পরেই তখন সে আপনাকে সময় দেওয়া কমিয়ে দিবে এবং আপনার সাথে ভালোভাবে কথা বলবে না, ভালো আচরণ করবে না এবং যখন যেভাবে ইচ্ছা সেভাবেই আচরণ করবে, সেভাবেই কষ্ট দেবে, যা ইচ্ছা তা করবে, সময় চাইলে ঝগড়া করবে। কি আর বলবো, যত প্রকার নেগেটিভিটি আছে সে আপনার সাথে সেগুলো সব করবে যখন সে বুঝতে পারবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আর এই জন্যই ভালোবাসা বুঝতে দেওয়া ঠিক না, এবার সেটা ছেলের ক্ষেত্রে হোক এবং মেয়েদের ক্ষেত্রে হোক। মেয়েরা যখন তার হাজব্যান্ডকে বা তার প্রিয় মানুষটাকে বুঝিয়ে ফেলে যে হ্যাঁ আপনি আমি তার প্রতি কতটা দুর্বল এবং আমি তাকে কতটা ভালোবাসি, এই জিনিসটা যখনই সে বুঝে যায়, সে আপনার হাজব্যান্ডই হোক না কেন, তখনই সে বুঝে নেবে আরে ওর সাথে এখন যা ইচ্ছা তাই করা যাবে, কোনো সমস্যা নেই। আর এই জন্যই হাজব্যান্ডরা ওয়াইফদেরকে সময় দিতে চায় না বা যার যার প্রিয় মানুষ তাকে সময় দিতে চায় না। তাই বলি কি, নিজের ভালোবাসাটা নিজের কাছেই গোপন রাখেন, নিজের মায়া মহব্বতটা নিজের কাছেই গোপন রাখেন। হ্যাঁ আপনি তাকে ভালোবাসেন, বাসেন, সমস্যা নেই, আপনি তাকে মায়া করেন, মহব্বত করেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা না আপনি আপনার ভিতরেই রেখে দেন, আপনার মনের মধ্যে রেখে দেন। এটা এত বেশি প্রকাশ করতে যাবেন না, এত বেশি এটাকে ফুটিয়ে তুলবেন না যে আপনার বিপরীত মানুষটা আপনার বিপক্ষেই চলে যায়, আপনার সাথে ভালোর বদলে খারাপ আচরণ করা শুরু করে। আপনার জিনিসটা, আপনার ভালোবাসাটা, আপনার মায়া মহব্বতটা আপনি আপনার ভিতরেই রাখেন, আপনি তার সাথে স্বাভাবিক আচরণই করেন, একদম স্বাভাবিক, যেন করে যেমনটা সংসারের ক্ষেত্রে বা স্বাভাবিকলি একটা মানুষের ক্ষেত্রে কথা বলার জন্য যেমনটা প্রয়োজন, ঠিক এইরকমভাবেই স্বাভাবিক থাকেন। সাংসারিক যে প্রয়োজন সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেন। আপনি তাকে ছাড়া বাঁচবেন না, তাকে ছাড়া আপনার চলবে না, তাকে আপনার লাগবেই লাগবে, এই ধরনের যে ওভার রিয়েক্টগুলো আছে এগুলো আপনি কখনোই তার সামনে প্রকাশ করবেন না এবং কখনোই তাকে ভালোবাসার যেই ইয়েগুলো আছে এগুলো কখনোই তাকে বোঝানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনিই বিপদে পড়বেন। তাই বলি কি, বিপদে পড়ার আগেই সাবধান হয়ে যান। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর জলপাই দিয়ে ডাল রান্না করেছি, পাশাপাশি একটু চাও বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আয়োজন আমার দুপুরের। আপনারা কে কী আয়োজন করলেন অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।